তো ফরজ ইবাদত আদায় করার পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব রয়েছে। অতিরিক্ত যে নফল ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতে বলেছেন এবং এই বিষয়ে উৎসাহিত করেছেন, তার গুরুত্ব এবং মর্ম কি, এই সম্পর্কে আজকের খুতবায় আলোচনা করা হবে খুব সংক্ষিপ্ত পরিসরে। মূল বিষয়টা কি? নফল ইবাদতের গুরুত্ব এবং মর্ম, এটা হবে আজকের খুতবার মূল বিষয়। গুরুত্ব এবং মর্ম যখন উল্লেখ করব, তাতে কিছু ফজিলতও আপনি জানতে পারবেন। তো মূল বিষয় হচ্ছে নফল অতিরিক্ত ইবাদতগুলোর মর্ম। নফল কেন বলে? ইবাদত তো ইবাদতই। নফল এই জন্য বলা হয়, নওয়াফিল আরবি ভাষায় যেটাকে বোঝায় তাতাওয়ান, এটার একটা শব্দ হচ্ছে তাতাওয়ান, মানে একজন ব্যক্তির সাধ্যে যা কুলায়, যা তার সামর্থ্যে কুলায়, এটাকে তাতাওয়ান বলা হয়। আর নফল বলা হয় অতিরিক্ত কিছু, যেটা আপনার উপরে ফরজ নয়, নফল। যেমন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার ধর্ম সম্পর্কে, তাহলে আপনি বলবেন যে আমাদের ধর্মের ইবাদতগুলোর একটা হচ্ছে 5 ওয়াক্তের সালাত। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। যদি জিজ্ঞেস করা হয় আমি কতটা সালাত আদায় করব, মানে কতটুকু নামাজ আমার জন্য পড়া বাধ্যতামূলক, আপনি বলবেন না যে ফজরে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ আবার 4 রাকাত সুন্নত, এভাবে বলবেন না। বরং সে যখন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন আমাদের ধর্মে 17 রাকাত নামাজ ফরজ, এটা পড়তেই হবে। তাহলে যখন 17 রাকাত নামাজ ফরজ, তার মানে এটা হলো আমরা প্রত্যেকে পড়তে বাধ্য। যখন ফরজ শব্দটা বলেছেন, হাদিসে এটা ওয়াজিব শব্দ আসছে, 17 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কি পার্থক্য ফরজ আর ওয়াজিবে? আমাদের কাছে কোনো পার্থক্য নাই। যেটা ফরজ সেটাই ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই ফরজ। মানে ওয়াজিব মানে কি? তোমার জন্য এটা লাজিম, তোমার জন্য এটা ওয়াজিব হয়ে গেছে, তুমি এটা কাজটা করবা। তাহলে একই কথা, আপনাকে যদি বলা হয় তুমি বাধ্য হয়ে কাজটা করতে, তোমার উপরে ফরজ, এটা তোমার দায়িত্ব, এটা তোমার করণীয়, যে ভাষায় ব্যবহার করেন না কেন, যাকে বললেন ও এটাকে লাজিম হিসেবে নেবে। লাজিম ওই উজুবান থেকে এসেছে, ওয়াজিবান। তো ওয়াজিব শব্দটা শুনলেই আপনি ভাববেন না এটা ফরজের নিচে, না, ওটা ফিকহের ভাষায় অনুযায়ী একটু তারতম্য করা হয়েছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু জেনে নেন, আরবি ভাষায় বিদ্বানদের মতে ফরজ ওয়াজিব কোনো পার্থক্য নেই, একই জিনিস। আর এর বিপরীতে কি আসবে? নওয়াফেল, নফলের বহুবচন নওয়াফেল। প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক থাকে। দিনের বিপরীত রাত, কালোর বিপরীত সাদা, হাসির বিপরীত কান্না। ফরজের বিপরীত কি? নফল। এটা মনে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ফরজের বিপরীত নফল, অতিরিক্ত। আমি কিন্তু গত খুতবাতেও রমজান মাসের একটা খুতবা এখানে ছিল আমার, তাই না? এবং গত খুতবাতে চাঁদপুর মুসাব বিন উমাইর, ওই একই ঘটনা আমরা বারবার এটা দেখা পছন্দ করি না। হয়তো এই ভাই নতুন বা কিছু হয়তো জুমার খুতবার আদব বোঝে না। এটা হচ্ছে মসজিদ এবং এটা হলো এখন জুমার খুতবা চলতেছে। এমনিতেই যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করার ইচ্ছা করবেন, চেষ্টা করবেন মোবাইলটা বাসায় রেখে আসতে। যাদের আশেপাশে বাড়ি, তাদের উচিত হলো 24 ঘন্টা কিন্তু আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, দুনিয়া নিয়ে ব্যস্ত। আর কখনো কখনো আপনি ইচ্ছা করেছেন যে আমি এখন নামাজ আদায় করব, বা আল্লাহর ডেকেছে আপনাকে যে এবার আমার জন্য আসো। কতক্ষণ? 10 থেকে নিয়ে 20 মিনিট। 24 ঘন্টা কিন্তু আপনি আপনাকে নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেছেন আমার ঘরে আসো, কতক্ষণ? বেশি জোর আপনি 10 থেকে 20 মিনিট পার করবেন। তার চেয়ে বেশি সময় কিন্তু অনেকে বাথরুমে ব্যবহার করে, যাদের পেটে সমস্যা বা এমনিতেই ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থাকে, ঝিমে দাঁত ব্রাশ করে বাথরুমেই থাকে, গোসল করতে গেলে আধা ঘন্টা লাগিয়ে দেয়। তখন কিন্তু সাথে আপনার মোবাইল নেন না, নেন?
তাহলে বাথরুমের ভিতরে গেলে এমন কি ব্যাপার যে আপনার কয় টাকা দামের মোবাইল পানি পড়ে নষ্ট হয়ে যাবে সে ভয়ে অথবা লজ্জাতে, বা এটা ওই জায়গায় কথা বলার জায়গা না, ব্যবহার করার জায়গা না বিদায় আপনি নিচ্ছেন না, ঘন্টা পার হয়ে যাচ্ছে। আর আপনি মসজিদে সময় কাটাবেন মাত্র 10 থেকে 20 মিনিট, তাতে আপনার ফোন রিসিভ করতে হবে কেন? আর যখন খুতবা চলতেছে, জুমার খুতবা, ওই সময় এমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তি আল্লাহ ছাড়া এমন কোনো পার্সন হতে পারে না পৃথিবীতে যে জুমার খুতবায় বসলে তার ফোন রিসিভ করতে হবে, ফোন প্রয়োজনে বাইরে ফেলে দিতে হবে। উচিত ছিল এটা। জুমার খুতবা চলা শুরু হয়ে গেলে যেখানে বলেছে দায়িত্ববান ছাড়া কেউ যদি এসে কোনো সুইচের মধ্যে হাত দেয়, আজকের নেকি সে হারাবে, সে মর্যাদা হারাবে। তো এটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। আমরা কিন্তু তথাকথিত ওই সমস্ত মসজিদগুলোর মতো নই যে হুজুররা আপনাদেরকে অসন্তুষ্ট করে না, যা খুশি তা করেন, কারণ তার বেতনভুক্ত, সে সমাজে ভালো থাকতে চায়, তার ভালো থাকা মানেই হচ্ছে তার বেনিফিট। আমরা কিন্তু তাদের মতো নই। আমাদেরকে ধর্মের বিষয়টাকে মাথায় রাখতে হবে। আপনার অসন্তুষ্ট দিয়ে আমাদের কিছু যায় আসে না। আপনাকে বাধ্য, আপনি ধর্ম মোতাবিক চলতে হবে, আপনার মোতাবিক ধর্ম চলবে না। তো এটা আমাদের সাথে আপনার কোনো হয় নাই, কিছুই হয় নাই, আপনি আজকে আপনার নেকিটা হারিয়েছেন। তা আমরা কঠোরভাবে এটা কেন বলি? আমাদের শ্রোতা যারা, আমাদের মুসল্লি যারা, তাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে এবং জ্ঞানের উপরে ভিত্তি করে তাকে আমল করতে হবে। নাহলে গতানুগতিক সারা জীবন আমরা শুধু খুতবাই দেবো আর আপনারা যা খুশি তা করবেন, এটা মেনে নেওয়ার মতো নয়। এই জন্য বারবার সতর্ক করি যে জুমার খুতবা শুরু হয়ে গেলে আপনার সমস্ত ব্যস্ততা কিন্তু থামিয়ে ফেলতে হবে, সমস্ত ব্যস্ততা। এটা যদি আপনি না করেন তাহলে ক্ষতিটা আপনার, আমাদের কারো ক্ষতি না, আপনার ক্ষতি। আজকের নেকিটা অনেক বড় ছিল, অনেক বড়। এই জন্য এটাকে আপনি কোনোভাবে অনীহা করে, খামখেয়ালি, অজ্ঞতাবশত এই নেকি থেকে মাহরুম হয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। খুতবার যে বিষয় সেটা হচ্ছে নফল সম্পর্কে, যে অতিরিক্ত কাজ, নফলটা বোঝাতে গিয়ে আমি ওখানে চলে গিয়েছিলাম। তো নফল মানে হলো ফরজের বিপরীত। ফরজ মানে আপনি করতে বাধ্য, যেই কাজটা করতে আপনি বাধ্য, এটা না করলে আপনার পাপ হবে, গুনাহ হবে, বড় ধরনের পাপ হবে, আর করলে অনেক বড় নেকি পাবেন। এটা হচ্ছে ফরজের মান। আর নফল যখন কোনো কিছুর মধ্যে নফল শব্দ লেগে যাবে, তার মানে আপনি নিজেই যেন এটা জানতেছেন এটা আমার উপরে ফরজ না। এটা যদি আমি করি তাহলে নেকি তো পাবো, কিন্তু না করলে আপনার কোনো পাপ নাই। এটা হচ্ছে নফল। যদি আপনি জানেন যে 17 রাকাত ফরজ, 18 রাকাত না, 17 রাকাত, তাহলে আপনার বেতের নামাজ সম্পর্কে, সুন্নতে রাতেবা সম্পর্কে, দুখুলুল মসজিদ সম্পর্কে, তাহিয়াতুল ওযু সম্পর্কে, দোহার সালাত সম্পর্কে, চাশতের সালাত সম্পর্কে, ইশরাকের সালাত সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে সব থেমে যাবে। সেটা কি? একজন ব্যক্তি করলে সে মর্যাদাবান হবে, না করলে তার কোনো পাপ নাই, তার সম্পর্কে আপনার বিরূপ ধারণা থাকতেই হবে না। যেই ব্যক্তি ফরজ পড়ে, নফল সে পড়লে পড়বে, না পড়লে না পড়বে, আপনার অন্তর থেকে কোনো বিদ্বেষ থাকতে পারবে না। তার মানে এই যে কোনো ব্যক্তিকে আমরা সুন্নত নফল পড়তে বাধা দিচ্ছি, নিষেধ করতেছি না, আমি আপনাকে সহজ করতে চাচ্ছি। যারা আজকে অধিকাংশ মানুষ সালাত আদায় করে না, তার এই বিষয়টা না জানার কারণে সে করে না। সে যখন মনে করে, একজন হুজুরকে যখন দেখে যে হুজুর মাগরিবের 3 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো, আবার 2 রাকাত পড়লো, কত নামাজ পড়ে। যখন এশার নামাজে ঢুকবে, দেখলো এক ব্যক্তি সে 4 রাকাত পড়লো, আবার 4 রাকাত পড়লো ফরজ, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 3 রাকাত পড়লো। জোহরের সময় যখন ঢুকে দেখে একজন ব্যক্তি 4 রাকাত পড়লো, আবার 4 রাকাত পড়লো ইমাম, আবার 4 রাকাত পড়লো, আবার 2 রাকাত বসে পড়ে, তখন কি হয়? তার কাছে একটা বোঝা মনে হয়, যে নামাজটা মনে হয় বোঝা। কিন্তু আপনি এখান থেকে ফরজের গুরুত্ব নিয়ে যান। আপনি মসজিদে ঢুকবেন, জামাত দাঁড়িয়ে যাবে, আপনি মাত্র 4 রাকাত নামাজ পড়বেন, আপনি মুসলিম। আপনি আর কোন নামাজ যদি নাও পড়েন, শুধু 4 রাকাত জোহরের সময় পড়বেন, এই যে এখন জুমার সময় 2 রাকাত পড়লেন, আপনি হচ্ছেন মুসলিম। আপনাকে তিরস্কার করার মতন কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি থাকবে না, আপনি হলেন মুসলিম। আপনার ফরজ দায়িত্ব শেষ। এখন আপনি কি করবেন ওটা আপনার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনাকে বলা হয়েছে এখন থেকে ফরজ দায়িত্ব শেষ, এখন নফল। তুমি যতটা সেজদা বেশি করবা তোমার তত মর্যাদা। এবার তুমি তোমার মর্যাদাকে বাড়াতে চাইলে
তোমার নফল সুন্নত যত রকমের নামাজ আছে তুমি আদায় করো। তোমার অতীতের ঘাটতি পুরা করতে চাইলে তুমি এখন নিজের গরজই তো পড়বা, ওটা বলবো আজকে ইনশাল্লাহ। তবে ফরজ আর নফলের গুরুত্বটা আপনাকে বোঝার জন্য বললাম যে আপনি আজান হয়ে গেছে, জেনে নেন জোহরের আজান, আপনার উপরে 4 রাকাত নামাজ ফরজ। একটা ব্যক্তির এমন কি পেরেশানি, এমন কি কষ্ট, এমন কি ব্যস্ততা যে তাকে 4 রাকাত নামাজ পড়া থেকে বাধা দিতে পারে? হবে? এটা কোনোদিন হবে না। আপনার শরীর যতই খারাপ হোক, আপনি যখন জানবেন যে এশার নামাজ মাত্র 4 রাকাত, তাহলে অবশ্যই আপনি এই 4 রাকাত আদায় করে ঘুমাবেন। এটা আপনার জন্য সহজ। একজন মা বোন যখন জানবে যে আমার যত ব্যস্ততা থাকুক না কেন, জোহর আমি 4 রাকাত পড়বো, আসরে 4 রাকাত, মাগরিবে 3, এশায় 4, তাহলে ইসলাম অত্যন্ত সহজ, তাদের জন্য নামাজ পড়াটা সহজ হবে। এইভাবে নামাজের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি যখন তাকে সুন্নত নফল অতিরিক্ত দিয়ে 40 রাকাত চাপিয়ে দেবেন, তখন বেনামাজের সংখ্যা বেড়ে গেছে, তখন নামাজের সংখ্যা কমে গেছে। না, এই জন্য ফরজ আর নফল এই জিনিসটাকে আপনাকে তারতম্য শিখতে হবে। এটা শিখলে তারাবি নিয়ে আপনার দ্বন্দ্ব হবে না। আপনি 8 পড়বেন না 20 পড়বেন, আপনার গরজ, কোনো কিছু নিয়ে আপনার দ্বন্দ্ব হবে না, আপনি ফরজটাকে যদি ঠিক রাখেন। এই জন্য ফরজ আর অতিরিক্ত বোঝেন। তো নফল মানে হলো অতিরিক্ত। ফজরের 2 রাকাত ফরজ আর বাকিগুলো হচ্ছে নফল। তাহলে আমরা সুন্নত কেন বলি এটা একটু বলে দিই। যে আপনি বলতেছেন ফজর নামাজের 2 রাকাত নফল, 2 রাকাত ফরজ, কিন্তু আমরা জানি ফজরের 2 রাকাত কি সুন্নত। সুন্নাহ বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত, মানে যেটা রাসূল করেছেন, বলেছেন, তার অনুমোদন রয়েছে, তার দিকে গিয়েছে, রাসূল শব্দটা রয়ে গেছে ওই আমলের সাথে, তখন এটা নফলের চেয়ে মান বেড়ে সুন্নতের পর্যায়ে চলে আসে। এটা আপনার কাছে বেশি গুরুত্ব দেখানোর জন্য যে এটা অতিরিক্ত নামাজ, কিন্তু এই নামাজটা আমাদের রাসূলও আদায় করছে, তখন আপনার কাছে একটা প্রাধান্য পাবে। এই জন্য নফল থেকে উঠে এসে এটা সুন্নতের মান পেয়েছে। এটাই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কিন্তু এটা নফল নফলই। শরীয়তের ভাষায় 5টা শব্দ আছে। একটা হচ্ছে ফরজ, তার অতিরিক্ত হচ্ছে নফল, তাতাওয়ান যেটা বলে। একটা হলো হালাল, একটা হলো হারাম, আর একটা হচ্ছে মুবাহ মানে জায়েজ। এই 5টা শব্দ হচ্ছে মানে মোটা। হালাল হারাম 2টা, তারপরে হচ্ছে ফরজ নফল অতিরিক্ত যেটা, আর জায়েজ মানে মুবাহ, কোনো একটা কাজ আছে জায়েজ, আর যেটা না জায়েজ ওটা হারাম। বুঝেন তো কথা? না জায়েজ, জায়েজ না জায়েজ নাই, জায়েজ এটা হচ্ছে মুবাহ, আর এটা হচ্ছে না জায়েজ মানে হারাম। ওই হালালের বিপরীত হারাম, আর ফরজের অপোজিট নফল তাতাওয়ান যেটাকে বোঝায়, আর জায়েজ মুবাহ। এই 5টা শব্দ আছে। তো যতগুলো সুন্নত আছে ওগুলো নফলের অন্তর্ভুক্ত, কিন্তু সুন্নত বলে আমরা গুরুত্ব দিতে চাই যে এই কাজটা সুন্নাহ মানে রাসূল ইসলামের সুন্নত। এই জন্য ভাববেন না যে দাঁড়িয়ে রাখা সুন্নত, এটা অতিরিক্ত কাজ না, এটা পুরুষের জন্য লাজিম কাজ, ফরজ। দাঁড়িয়ে রাখাটা কি ফরজ। যারা দাঁড়িয়ে রাখেন নাই তারা প্রতিনিয়ত একটা পাপের মধ্যে জড়িত, যারা দাঁড়িয়ে রেখেছেন তারা পাপ থেকে মুক্ত। যদি সুন্নত নফল হতো তাহলে আমাদের কোনো ছিল না, কোনো কথা বলার অধিকারই ছিল না, আপনার রুচি, যার যেমন খুশি। কিন্তু দাঁড়িয়ে নিয়ে কেন আমরা বলি? কারণ এটা ফরজের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য এটা একটা বড় ত্রুটি। এই জন্য দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন। যেমন টাকনার নিচে প্যান্ট ঝোলানো এটা হারাম, এই জন্য আমরা কথা বলি, কারণ এটা হারাম। এটা যদি জায়েজ না জায়েজ হতো বা মানে ওই উত্তম অনুত্তমের হতো তাহলে সেটা আমরা হয়তো ছেড়ে দিতাম, কিন্তু এটা হচ্ছে ফরজ, আপনার টাকনার উপরে প্যান্ট পরতে হবে, পর্দা ফরজ, এই জন্য আমরা কথা বলি। তো যেই জিনিসগুলো ফরজ আমাদেরকে সেই জিনিসগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, এবং সমাজে যদি হারাম কিছু দেখি নিষেধ করতে হবে। জি, তো এটা হচ্ছে নফল আর সুন্নতের মধ্যে পার্থক্য। সুন্নতগুলোও নফল, আর নফল মানে অতিরিক্ত, আর যেটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ পাচ্ছেন এটা তখন নফলের চেয়ে সুন্নতের মান দখল করে নেয়। তা আজকে আমরা কথা বলবো নফল নিয়ে। নফল অতিরিক্ত নামাজ, অতিরিক্ত সিয়াম, অতিরিক্ত যেই কোনো কাজ, এটা শুধু আপনি নামাজে ক্ষান্ত রাখেন না, মানে আপনার আমার উপরে যেই কাজটা ফরজ না নফল, অতিরিক্ত রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস তুলে ফেলে দেওয়া, এই কাজটা তো আমি অতিরিক্ত বলতেছি, কিন্তু কখনো কখনো এই কাজটা আপনার আমার উপরে ফরজ। কখন ফরজ হবে? রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা এমন জিনিস যেটা যে কারো ক্ষতি হতে পারে, তার কাটা হোক, ছোট পিন হোক, যেটা রিক্সা, মোটরসাইকেল, অমুক তমুক চাকা নষ্ট হয়ে যেতে পারে, আপনি দেখেছেন, আর আপনি মুসলিম, চোখ বন্ধ করে চলে যাবেন, এটা হইতেই পারে না।
এটা হইতেই পারে না যে একটা মুসলমানের চোখের মধ্যে একটা বড় ধরনের একটা বিপদ রাস্তার মধ্যে পড়ে থাকবে, একটা ইলেকট্রিসিটির তার কারেন্ট আছে আর টেপিং করা নাই, এটা আপনি দেখেছেন আর চোখ বন্ধ করে চলে যাবে, এটা হইতে পারে না। এটা মুসলমানদের কাজই না, তখন এটা ফরজ আপনার উপরে, যেটা আপনি দেখেছেন আর কেউ দেখে নেই। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অতিরিক্ত বলতে যে কোনো ভালো কাজ, অনেকগুলো লোক দাঁড়ানো, একটা রিক্সা ফেসে গেছে, উঠতেছে না, ওই জায়গায় আপনার উপর এটা ফরজ না, কারণ লোকগুলো অনেক আছে, যে কেউ একজন করলেই হলো, কিন্তু কেউ যাচ্ছে না, তখন আপনার উপর ফরজ হয়ে যাবে। আবার অনেকে যাচ্ছে, আপনিও জানেন এটা আপনার জন্য অতিরিক্ত হয়ে যাবে, নফল হয়ে যাবে। যে আপনার পাশের ভাই গেল উঠাতে, আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি গেলেন কেন? তাকে হেল্প করার জন্য, এটা আপনার জন্য অতিরিক্ত নফল। তাহলে একই কাজ ফরজ হয়, নফল হয়, জায়গা ভেদে, স্থান ভেদে, ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যে কোনো অতিরিক্ত কাজ আমাদের জন্য কতটা উপকারী, এই সম্পর্কে আজকের আমাদের বক্তব্যের বিষয় থাকবে ইনশাআল্লাহ। জি, তো ইসলামে অতিরিক্ত কাজগুলোর মর্যাদা তুলে ধরতে গেলে আপনি আপনার মর্যাদাকে বোঝেন। একজন মুসলিম যে কোনো ভালো কাজ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার আমলনামার মধ্যে সাদকার নেকি লিখে দেন। একজন ব্যক্তি টাকা দান করলে, সাদকা কি করে? যে বেশি দান সদকা করে, তাই না? আমরা বলি না যে দান সাদকা করা। কেউ 10 টাকা দিল, সে দান করলো, সাদাকার আমলনামায় লেখা হবে। আপনি 10 টাকা দেন নাই, কিন্তু তারপরেও আপনার যতগুলো ভালো কাজ আছে যদি করেন, ওই ব্যক্তি যেমন টাকা দান করে সাদাকা লেখা হয়, আপনার ভালো কাজের ভিত্তিতে সাদাকা লেখা হবে। যেমন হাসি মুখ নিয়ে কথা বলা সাদাকা, কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া সাদাকা, সত্য কথা বললে সাদাকা, ভালো কথা বললে সাদাকা, চুপ করে বসে থাকলো সাদাকা। যেখানে মুখ খুললে এটা খারাপ মন্তব্য হচ্ছে, গীবত হচ্ছে, চর্চা হচ্ছে, আপনি চুপ করে বসে আছেন, তাদের সাথে কথা বলতেছেন না, তাহলে আপনি সাদাকার নেকি পাবেন। ইসলামের মানে একজন ভালো ব্যক্তির, মুসলিমের জন্য সব কিছুই সাদাকা। আপনি যদি পোশাক পরেন, পোশাক যদি সেটা ইসলামের বেশভূষায় পরেন, এটা আপনার সাদাকার নেকি আপনি পাবেন, শুধুমাত্র নিয়তের কারণে, আপনার মাইন্ডের কারণে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস কোট করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু মারুফিন সাদাকাতুন। ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাদাকা স্বরূপ, আল্লাহ সেটাকে সাদাকার খাতার মধ্যে এন্ট্রি করেন। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদবের মধ্যে, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের সাদাকার অধ্যায় মানে জাকাতের অধ্যায় উল্লেখ করেছেন। বুখারীতে হাদিসটি আপনি 6021 এবং মুসলিমে হাদিসটি আপনি 2218-তে পেয়ে যাবেন। তাহলে নফল ইবাদতের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে কোনো ভালো কাজ যদি আপনি করেন, এটা আপনার আমলনামার মধ্যে সাদাকার নেকি লেখা হতে থাকবে। জি, দ্বিতীয় আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের যে কোনো একটা ভালো কাজ, সেটা যত ছোট থেকে ছোট হোক, তুমি সেটাকে হালকা ভাববে না। মানে একজন মুসলিমের কাছে ইসলামের একটা কাজ, কোনো কাজ ছোট না, ইসলামের প্রত্যেকটা কাজ অনেক বড়। কেমন বড়? হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তি একটা গাছের ঢালকে কাটার কারণে, কষ্টদায়ক একটা গাছ পড়েছিল রাস্তার উপরে, আমরা এই সে হাদিস কয়েকবার বলেছি। একটা গাছের ঢাল রাস্তার উপরে পড়া ছিল, একজন ব্যক্তি দেখলো যে রাস্তায় চলাচল করতে কষ্ট হচ্ছে, তখন সে ঘরে ঢুকলো এবং নিয়ত করলো এটা, ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এক্ষণ গাছের ঢালটাকে রাস্তা থেকে সরিয়ে দেব, যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয়। এটা করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এবং এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, মুসলিমে আছে, মুসলিম শরীফে আছে এই হাদিস, যেটা আমাদের দেশে মুসলিম শরীফ বলে, যেন আমিও বললাম। তো মুসলিমে এই হাদিসটি রয়েছে। একজন মহিলার কথা শুনেছেন, একজন ব্যক্তির কথা শুনেছেন, এটাও মুসলিমের মধ্যে আছে, যেটা বনি ইসরায়েলের এক ব্যক্তি, দুইটা ঘটনা, একটা মহিলার ঘটনা, একটা পুরুষের ঘটনা, দুইজনেই কুকুরকে পানি পান করিয়েছিল, এবং দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, জান্নাত দিবেন, এমনটা ঘোষণা রয়েছে। তো ইসলামের কোনো ছোট থেকে ছোট কাজগুলোকে আমাদেরকে হালকা ভাবতে নিষেধ করা হয়েছে। এটা বুঝতে হলে আরেকটা হাদিস খুবই চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, ডান দিকে দেখবে সে যা আমল করেছে তা, বাম দিকে তাকাবে সে যা পাপগুলো করেছে তা, সামনে সে জাহান্নামের আগুন দেখতে পাবে। আরেকটা বর্ণনায় বুখারীতে এইভাবে আছে, সে সামনে তাকাবে জাহান্নামের আগুন, সে ডান দিকে তাকাবে জাহান্নামের আগুন, বাঁ দিকে তাকাবে জাহান্নামের আগুন। মানে
তাকে দাঁড় করানোই হবে জাহান্নামের উপরে, চারো দিক থেকে সে জাহান্নাম দেখতে পাবে, এমন একটা জায়গায় তাকে দাঁড় করানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যার কাছে অন্তত একটা খেজুর পরিমাণ সম্পদ আছে, সে এটা এতটুকু দান করার ক্ষমতা রাখে, রাসূল বলেছেন ফালিয়াফআল, সেজন্য অতটুকু দান করে দেয়। তার মানে যার কাছে অঢেল নাই, এতটুকুই আপনার, এতটুকু যে আজকে দান করার মতো আমার কাছে এতটুকুই আছে, রাসূল বলছে ফালিয়াফআল, সেজন্য এতটুকু দান করে দেয়। ওমান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তির কাছে এতটুকু মানে খেজুর পরিমাণ 5 টাকা 10 টাকা 1 মুঠ চাউল দান করার মতো নাই, ফালিয়াসমুত, রাসূল বলছেন সে যেন সবসময় মুখটাকে বন্ধ করে থাকে, মানে আলফাল কথা থেকে নিজেকে যেন বাঁচায়। ফালিয়াকুল খায়ের, সে যেন ভালো কথা বলে। একজন ভিক্ষুক আসছে বা কোথাও মসজিদে কাজ চলতেছে, মাদ্রাসায় কাজ চলতেছে, বা যেখানে দান করার করতে হবে সে পারতেছে না, তাহলে সে যেন ভালো কথা বলে। তার মানে কি, সে ভালো কথা বলবে যে ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ করে দিবেন, আপনাকে উদ্ধার করবেন, আপনি আরও পাবেন, দোয়া করি বিপদ কেটে যাক, ভালো কথা বলে। মানে কোনো মসজিদ মাদ্রাসা ইসলামের যে কোনো ক্ষেত্রে, যে কোনো মুসলিমের ক্ষেত্রে বাজে কোনো কথা বলবেন না। ফালিয়াকুল খায়ের, রাসূল বলছেন সেজন্য ভালো কথা বলে। ইমাম বুখারীর শব্দ কি, ওমান লাম ইয়াস্তাতি, যেখানে ভালো কথা বলার ক্ষমতা থাকে না, ফালিয়াসমুত, সেজন্য মুখটাকে বন্ধ করে থাকে, মানে চুপ করে যেন থাকে। মানে মন্দ কথা বলার চেয়ে সে চুপ করে যদি থাকে, এটা এমন কি কঠিন কাজ বলেন তো? এর চাইতে হালকা কোনো কাজ আছে যে আপনার মুখটাকে শুধু বন্ধ করে রাখবেন? একটা কিছুটা ঘটেছে, অনেকে মন্তব্য করতেছে, যা খুশি তা, আপনি কোনো মন্তব্য করলেন না, চুপ করে গেলেন, এটা এমন কঠিন কিছু? খুব কঠিন কিছু না। রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সময়ে চুপ থাকলো সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাটা খুব সামান্য কিছু হলেও বাঁচা যায়। এজন্য ইসলামের সামান্য কিছুকে আপনি ছোট করে দেখবেন না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। আবু যার, তুমি ইসলামের কোন একটা কাজকে ছোট করে দেখবে না, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলা হয়। রাস্তায় দেখা হয়ে গেছে, দূর থেকে হাসি মুখ নিয়ে শুধু বললেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, জাস্ট এতটা কথা বলছে। এই এতটুকু কাজ করাটাকে তুমি হালকা ভাববে না। লা তাহকিরান্না, হাকির বলা হয় তুচ্ছ তাচ্ছিল্য করাকে, যে তুচ্ছ। যেমন ধরেন মসজিদে অনেক সময় অনেকের দাড়ি পরে থাকে, ঘুরতে থাকে, চুল পরে থাকে, ঘুরতে থাকে, বা একটা টিস্যু বা একটা কিছু পরে আছে, আপনি ভাবতেছেন এটা একটা তুচ্ছ কাজ, এটা কেউ না কেউ করবে না, এটা আপনি কারোর জন্য ছেড়ে দিন না, এটা তুচ্ছ কাজ না। এই কাজটা যে করবে সে নেকি নিয়ে নেবে। এটা শুধু ইমাম বা মসজিদের খাদেমের কাজ না, এটা প্রত্যেকটা মুসল্লির কাজ। প্রত্যেকটা যে করবে সে নেকি নিয়ে নেবে, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির। এই জন্য রাস্তার মধ্যে যে কাজটা করা সহজ সেটা আপনি ছোট ভাববেন না। ওই যেমনটা বললাম, কোনো ময়লা পড়ে আছে, কোনো কলার ছিলকা পড়ে আছে, কোনো একটা জায়গা গর্ত হয়ে আছে, কোনো একটা রাস্তার মধ্যে পানির কলের টপ টপ করে পানি পড়তেছে, আপনি একটু এগিয়ে গিয়ে একটু বন্ধ করে দেন, এটা হালকা কাজ নয়। রাসূল বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, ইসলামের কোনো কাজকে তুমি হালকা ভাববে না, এটা নিষেধ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে নফল বা অতিরিক্ত কাজগুলো করার মর্যাদা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে পৌঁছেছে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6584 পেয়ে যাবেন। তো আমাদের আজকের বিষয় হচ্ছে এই অতিরিক্ত নফল কাজের মর্যাদা নিয়ে। এবার আসুন, অতিরিক্ত নফল ইবাদতগুলো যেগুলো, এগুলোর মর্ম কি, এটা বোঝানোর জন্য আজকের এই হাদিস আজকের এই খুতবার ব্যবস্থা করা হয়েছে, যে অতিরিক্ত যে ইবাদতগুলো আছে সেগুলো আমাদেরকে কি মর্যাদা এনে দিতে পারে। যতগুলো নফল ইবাদত আছে, নফল ইবাদতের যত মর্যাদা, যত ফজিলতের কথা আপনি জানেন, আমার কাছে সবচাইতে দামি, সবচাইতে বড় ফজিলত এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একজন ব্যক্তির নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতি পুরা করা হবে। একজন ব্যক্তির জীবনে যদি কোনো ফরজে ঘাটতি থাকে, যে ফরজ ঘাটতি থাকা মানে কি, শাস্তি পাওয়া। ফরজ ঘাটতি হওয়া মানে শাস্তি পাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাস্তি থেকে আপনাকে বাঁচানোর ব্যবস্থা করেছেন নফল ইবাদত দিয়ে। এজন্য যার জীবনে ফরজের ঘাটতি আছে,
দু একটা উদাহরণ দিই, আগে হাদিসটা বলে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতি পুরা করবেন, এই হাদিসটি তিরমিজিতে, আবু দাউদ, নাসাই রাহমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন। একটা হাদিস আপনারা শুনেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। কিয়ামতের মাঠে সর্বপ্রথম মুসলিমদের কাছ থেকে তার ইবাদতের যখন হিসাব নেওয়া হবে, প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের, নামাজের। এটা সবাই জানে, যারা বেনামাজি তারাও হয়তো জানে, কিন্তু পড়ে না, না ইমানকে তাজা করেন। প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি সে তার নামাজকে সুস্থ রেখে থাকে, ফাকাদ আফলাহ আনজা, সেই ব্যক্তি সফলকাম হবে, সেই ব্যক্তি নাজাত পাবে। ওয়াইন ফাসাদাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে নষ্ট করে থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি লাঞ্ছিত হবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, যেই ব্যক্তি নামাজকে নষ্ট করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাই, যদি কোনো ব্যক্তির ফরজ নামাজের ঘাটতি দেখতে পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা যদি কোনো ওজনে ঘাটতি দেখতে পায় যে তার ফরজ নামাজে ত্রুটি আছে, সঠিক সময়ে অনেক সময় পড়ে নাই, ঠিক মতো পড়ে নাই, নামাজ আদায় করেছে কিন্তু কখনো কখনো ঘাটতি হয়েছে। ফরজ নামাজের ঘাটতিগুলো কি? মন দিয়ে নামাজ না পড়া, এক রাকাত দুই রাকাত ছুটে যাওয়া, প্রায় সময় আপনার এক রাকাত দুই রাকাত ছুটে যায়, প্রায় সময় আপনার ওয়াক্ত ছুটে যায়। যাদের নিয়মিত ওয়াক্ত ছুটে যায় তারা কিন্তু বেনামাজের কাতারে পড়ে যাবেন, এই জন্য সাবধান থাকেন। না, ওয়াক্ত মোতাবেক আপনাকে পড়তে হবে। অনেক সময় জামাত ছুটে গেল, এক রাকাত দুই রাকাত ছুটে গেল, এগুলো হচ্ছে ফরজ নামাজে ত্রুটি। প্রায় সময় আপনার ভুল হয়, কয় রাকাত পড়লাম, রুকু একটা না দুইটা, সেজদা কয়টা করলাম, কি পড়লাম, আপনি ভুলে যান। না, এগুলো হচ্ছে নামাজের ত্রুটি। এই ত্রুটির কারণে আপনি একটা সময় ধরা খেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাই, যদি তার ফরজ নামাজে ঘাটতি থাকে, জাহান্নামে যখন তাকে নিয়ে যাওয়ার উপক্রম ঘটবে, তখন কালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তখন বলবেন, থামো, উনজুর হাল লিইবাদি মিন তাতাউইন, আমার বান্দার আমলনামাগুলো চেক করো, দেখো তো কোনো নফল। এই তাতাউ শব্দটা এখানে আছে, সুন্নত শব্দ নাই কিন্তু। যে আল্লাহ বলবে যে আমার কোন বান্দার কোনো সুন্নত আমল আছে কিনা দেখো, না হাদিসে তাতাউয়ান শব্দটা আছে, না নফল শব্দটা আছে। হাল লিআবদি মিন তাতাউইন, অতিরিক্ত কোনো আমল ওর আমল নামার মধ্যে পাওয়া যায় কিনা একটু লক্ষ্য করো। ফেরেশতারা যখন চেক করবে, ফায়ুকাম্মালা বিহা মা মান ইনতাকাসা মিন ফরিদাতিহি, তার ফরজ নামাজের, ফরজ ইবাদতের যে ঘাটতিগুলো হয়েছে সেগুলো তার এই নফল দিয়ে পুরো করো। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে নফল নিয়ে এগুলোকে, ঘাটতিগুলোকে পুরো করো। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, নামাজের পরে বাকি যতগুলো ইবাদত আছে এইভাবে হিসাব নাও। তার মানে নামাজের হিসাব প্রথম, আগে ফরজ নামাজের হিসাব, ঘাটতি থাকলে তখন দেখবে যে নফল নামাজ আছে কিনা। ফরজ সিয়ামের হিসাব, দেখবে যে ফরজ সিয়ামে যদি ঘাটতি থাকে তাহলে নফল সিয়াম আছে কিনা। ফরজ জাকাতে দেখবে, জাকাতে যদি ঘাটতি থাকে তাহলে দান সাদকা আছে কিনা। এইভাবে প্রত্যেকটা ব্যক্তির ফরজ হজ যাদের ছিল তাদের ফরজ হজ যদি ঘাটতি থেকে থাকে, সে অতিরিক্ত কোনো নফল হজ করেছে কিনা, সেগুলো দিয়ে ঘাটতি পুরা করা হবে। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা এহসান করা হয়েছে আমাদের উপরে। তাহলে এই হাদিস বলে দিয়ে, হাদিসের নাম্বারটা বলে দিই, 413-তে হচ্ছে তিরমিজিতে, নাসাইতে 464, 65, 66 এবং ইসলামিক ফাউন্ডেশনের হাদিসের নাম্বার অনুযায়ী এটা আপনি মিল পাবেন। তাহলে এখানে একটা দুইটা বিষয়, এক, যারা আমাদের বক্তব্য শুনে মিথ্যা প্রচার করবে, যারা সুন্নত নফল পড়ে না, তাদের জবাবে হাদিস কাজ করবে। কারণ আমরা এই হাদিস আপনার কাছে কেন পেশ করলাম? আপনি সুন্নত পড়বেন না এটা শিক্ষা দেওয়া হলো, নাকি সুন্নত পড়বেন এটার প্রতি গুরুত্ব দেওয়া হলো? আপনি সুন্নত পড়বেন এটার প্রতি গুরুত্ব দেওয়া হলো। কিন্তু তাদের মতো সুন্নতটাকে আপনার কাছে ফরজের মতো আমি ব্যক্ত করিনি। ফরজ ফরজ পড়তেই হবে, আর আপনার সম্ভব হলে আপনি অতিরিক্ত সুন্নত নফলও আদায় করবেন। করলে কি বেনিফিট পাবেন, কি লাভ আপনার, এই লাভটাই এখন আপনাকে জানানো হলো যে আপনি যদি ফরজের ইবাদতের পাশাপাশি সুন্নত নফলও আদায় করেন, তাহলে আপনার ফরজের যে ঘাটতিগুলো হচ্ছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল দিয়ে পুরো করে দেবেন। প্রথমে নামাজের ব্যাপার আসবে, তারপরে যাকাত, তারপরে হজ। কারণ বলা হয়েছে সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, এইভাবেই সমস্ত ইবাদতের হিসাব হবে। প্রথম ফরজের, তারপর নফল দিয়ে ঘাটতি পুরা করা হবে। তাহলে আমার কাছে নফল ইবাদতের গুরুত্বের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা যে আল্লাহ নফল দিয়ে
ফরজের ঘাটতিকে পুরা করবেন। এবার আসুন নফল ইবাদতের মর্যাদার দ্বিতীয় যে দিকটি আমরা পাচ্ছি সেটা কি? সেটা হলো কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হতে চায়, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে চায়, যেটা আজকে আমাদের বাংলাদেশের সমাজের সবচেয়ে ত্রুটি, ওলি বুঝে না ওলি কি জিনিস। বাংলার মানুষ আল্লাহর ওলি মনে করে মাজারওয়ালাদেরকে, যাদের পীর দাবি করে, যাদের মুরিদান আছে, যাদের খানকা আছে, বড় মাজমা হয়, বড় আপনার কি বলে এটাকে, পীরদের যে আস্তানা হয়, বড় এরিয়া যেখানে উরুস হয়, যেখানে মেলা মিলে, যেখানে বড় ধরনের কোনো মাহফিল হয়, যেখানে 2-3 দিনের জন্য মানুষ গিয়ে সময় কাটায়, এগুলোকে বলা হয় পীরের আস্তানা। তাদেরকে শুধু আল্লাহর ওলি মনে করা হয়। বড় যত বড় মাজার তত বড় আল্লাহর ওলি মনে করা হয়। এর ভিতরে লাশ থাক আর না থাক, বাংলার জমিনের চিত্র হচ্ছে এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কারা মূলত আল্লাহর ওলি, কিভাবে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। এটা তো আপনি আপনার রাসূলের কাছ থেকে নেবেন, ওই মোছওয়ালাদের কাছ থেকে কেন নেন, মাজারওয়ালাদের কাছ থেকে আপনি কেন নেন সেই শিক্ষা? আপনি নেবেন আপনার রাসূল থেকে শিক্ষা। ইমাম বুখারী সেই হাদিস এনেছেন, যেটা ইমাম বুখারী তার কিতাবুর রিকাকের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 6502 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখে, ফাকাদ আযানতুহু বিল হারব। এটাই হলো মূল হাদিস, এতটুকুই জাস্ট, যে আমার ওলির সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা রাখে, তাহলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তার মানে তোমাকে আমি নিস্তার দেব না, তোমাকে বিপদ আপদ দিয়ে, তোমাকে ক্ষয়ক্ষতি করে আমি তোমাকে হালাক করে দেব। তাহলে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, শত্রুতা করে, একটা সময় সে ঋণগ্রস্ত হয়ে যায়, হালাক হয়ে যায়, বিভিন্ন বিপদে পতিত হয়। আর এটাকে পুঁজি করে এই মাজারওয়ালারা, পীরেরা তখন অ্যাডভার্টাইজ করে, এই যে আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি করো, যদি এই যে তাদের মাজারে এসে, তাদের খানকাতে এসে যদি কোনো রকমের বেয়াদবিমূলক কিছু করো, তাহলে তোমার সব ধ্বংস হয়ে যাবে। মূলত হাদিস এইটাই। কিন্তু কারা সেই ওলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন কে সেই ব্যক্তি। আল্লাহ বলতেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, আমার কোনো বান্দা আমার কাছে আসার জন্য, আমার নিকটে আসার জন্য ও যা খুশি তা করে, যত ইবাদত করার করুক, কিন্তু আমি আল্লাহ পছন্দ করি মিম্মাফতারাতু আলাই, আমি আল্লাহ নিজে ওর উপরে যা ফরজ করে দিয়েছি, এই কাজগুলো যদি আমার বান্দা করে, তাহলে ওই ফরজ ইবাদত দিয়ে আমার কাছে আসতে পারবে। তার মানে স্পষ্ট বিষয়, কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, কেউ যদি আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহ বলেছেন তুমি কি করো না করো এটা আমি দেখবো না, আমি দেখবো তুমি ফরজ ইবাদতগুলো করো কিনা। ফরজ নামাজ ঠিক আছে, ফরজ হুকুম ঠিক আছে, ফরজ সিয়াম রেখেছিলে কিনা, বাপ মার উপরে দায়িত্ব ফরজ, এটা তুমি পালন করেছিল কিনা। মানে আল্লাহ দেখবে যে তুমি ফরজ ইবাদতগুলো করো কিনা। যদি এটা করো, আল্লাহ বলছেন হ্যাঁ তুমি আমার ওলি হওয়ার যোগ্য। যে আমাকে পাওয়ার জন্য তুমি যত কিছু করো না কেন বান্দা, তোমাকে ফরজ ইবাদত ঠিক রাখতে হবে, কারণ আমি ফরজ ইবাদতগুলো ভালোবাসি। যদি তোমার ফরজ ইবাদত ঠিক থাকে, তাহলে তুমি এখন আল্লাহর ওলি। এখন কে কত বড় ওলি হতে চায়, আল্লাহ কি বলেছেন, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল, কিন্তু আমার বান্দা ওলি হওয়ার পরেও ক্ষান্ত হয় না, ও আরো নিকটে আসতে চায়, ও নফল ইবাদত করতে থাকে, হাত্তা উহিব্বাহু, তখন আমি আল্লাহকে ভালোবাসতে লাগি। তার মানে ফরজ ইবাদতে আপনাকে আল্লাহর ওলি বানাবে। আর আল্লাহ একেবারে ভালো ওলি হতে হলে কি করতে হবে, ভালোবাসার পাত্র হতে হলে নফল ইবাদতগুলো করতে। এখানে নফল শব্দটা আছে, সুন্নত শব্দ কিন্তু নাই। এই জন্য বলেছে সুন্নত আর নফলের পার্থক্য কি, সবই নফল, কিন্তু রাসূল থেকে যেটা প্রমাণিত সেটা আমরা সুন্নতের মান দিয়েছি মর্যাদা বোঝানোর জন্য, কিন্তু এগুলো সবই মূলত নফল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল, সে যখন নফল ইবাদত দিয়ে আমার কাছে আসতে থাকে, হাত্তা উহিব্বু, আমি আল্লাহকে ভালোবাসতে লাগি। খুব খুব কঠিন একটা ব্যাপার এটা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে আপনাকে নফল ইবাদত লাগবে। এই জন্য আমাদেরকে শুধু ফরজ নয়, সাথে নফল সালাতও লাগবে। ফরজ সিয়াম নয়, আমাদেরকে নফল সিয়াম রাখবে। আজকে হয়তো অনেকেই সিয়াম রেখেছেন, যদিও আজকে শুক্রবার, কেন? কারণ এটা আইয়ামে বীজের 3 দিন চলতেছে, উপরন্ত এটা হচ্ছে শাওয়াল মাস, শাওয়ালের 6টা সিয়াম তো অনেকেই রাখেন, তাই না? এটা হচ্ছে অতিরিক্ত। এই যে এটা হচ্ছে আল্লাহর ওলিদের গুণ, যে রমজান মাসের ফরজ সিয়াম রেখেছেন, এখন বাকি দিনগুলো আপনি
নফল সিয়ামগুলো রাখবেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। অতএব আপনি এটা করতে থাকেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বেনিফিট, যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পছন্দ করতে লাগেন। আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে পছন্দ করতে লাগেন, ভালোবাসেন, তখন সেটা এই পৃথিবীর উপরে ছড়িয়ে দেন, পৃথিবীর মানুষও তাকে ভালোবাসতে লাগে। এটাও একটা হাদিসে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা হয়েছে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইযা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিল আলাইহিস সালামকে ডেকে পাঠান, ডাকেন, জিবরিলের দিকে আসো, আল্লাহ ডাকেন, ডেকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসে। জিবরিল, তোমাকে আল্লাহ বলেছে তুমি ওকে ভালোবাসো। কি মনে করেন সবচেয়ে শ্রেষ্ঠ পার্সন জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে। আল্লাহ বলেন ফাহিব্বাহু, তুমি তাকে ভালোবাসো। তখন ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তখন সেই ব্যক্তিকে ভালোবাসতে লাগে। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে জিবরিল আলাইহিস সালাম কিভাবে না ভালোবাসতে পারেন, তখন তিনিও ভালোবাসতে লাগেন। আর জিবরিল আলাইহিস সালাম যখন ভালোবাসতে থাকেন, তখন পুরো আকাশের মধ্যে যত ফেরেশতা আছে তাদেরকে জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা সবাই ওই ব্যক্তিকে ভালোবাসো। তখন আকাশের সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে। সুম্মা ইউদাউ আলাল আল কবুল, তখন আল্লাহর কাছে এই গ্রহণযোগ্যতাটা তার যে ছিল, তখন সেটাকে নামিয়ে আনা হয় ফি আহলিল আরদ, এই জমিনে। তার মানে শুধু আকাশেই তার ভালোবাসা বিদ্যমান থাকে না, তখন জমিনে সেই মর্যাদাটাকে নামিয়ে আনা হয়, তখন জমিনবাসীও তাকে ভালোবাসতে লাগে। তাহলে এটা আপনি কিভাবে প্রাপ্ত হবেন? ফরজ এবং নফল ইবাদতের মাধ্যমে। তাহলে যার ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত অনেক বেশি থাকবে, অটোমেটিকলি মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি যখন দেখবেন প্রায় দিনই সিয়াম রাখেন, আপনার প্রতি অন্তরটা এমনি ঝুঁকে যাবে, ঝুঁকবে না? যখন দেখবে আপনার অনেক লম্বা দাড়ি, টাকনার উপরে প্যান্ট, আপনার ফরজ রমজানের পরে নফল ইবাদত রাখেন, ফরজ শেষ সুন্নত আদায় করতেছেন, রাতে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি যদি যাকাতের পাশাপাশি দান সদকা করেন, মানুষকে আপনাকে ঘৃণা করবে না ভালোবাসবে? মানুষকে ভালোবাসবে। যখন তখন আপনি কাউকে কিছু খাওয়ান, সে আপনাকে ভালোবাসতে বাধ্য। তো এটাই হচ্ছে ইসলামের নীতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল কাজগুলোর মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার ব্যবস্থা করেছেন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে উল্লেখ করেছেন। বুখারীতে কিতাবুল আদব 6040 এবং মুসলিমতে কিতাবুল আদব বিররি ওয়াস সিলা, এটাও আদবের অধ্যায়ে আছে 6598টি হাদিসটা আপনি পেয়ে যাবেন। তাহলে নফল ইবাদতের গুরুত্বের ক্ষেত্রে আমরা এই কথাগুলো আমরা স্মরণে রাখবো, যে ইসলামের প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকার নেকি, তুচ্ছ তাচ্ছিল্য করতে রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। উপরন্তু দ্বিতীয় ফজিলত পেয়েছি যে এটা দিয়ে আমাদের নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতিকে পুরা করা হবে। তৃতীয় বলেছি এর মাধ্যমে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হতে পারবেন। এটা হচ্ছে নফল ইবাদতগুলোর মর্যাদা আমাদের কাছে। এখন আপনি ফরজ, সালাত, সিয়াম, যত রকমের নফল ইবাদত আছে সেগুলো আপনি করতেই থাকেন। এটা আপনার জন্য আজকের এই মেসেজটা থাকবে। এগুলি কি ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে সহজ করুন। যদিও ইচ্ছা ছিল যে আরও কিছু আপনাকে গুরুত্ব সম্পর্কে বলি, যেমন দু একটা নফল ইবাদতের কথা বলি। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে নফল সালাত। যার জীবনে যত বেশি নফল সালাত জমাতে পারেন, জমানোর চেষ্টা করেন। কেন জানেন? রাবী ইবনু কাব ইবনুল আসলামী, অনেকগুলো হাদিস ছিল, তার মধ্যে একটা দুইটা হাদিস শুধু বলি। রাবী ইবনু কাব ইবনুল আসলামী একজন সাহাবী, দরিদ্র সাহাবী, যুবক সাহাবী। কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি এনে দিয়েছে। রাত জেগে আছে যে রাসূল যখন রাতে জাগে তখন আমি এতটুকু খেদমত করব। সে বাসায় যায়নি, রাসূল সাল্লামের দরজার সামনে বসা ছিল পানি নিয়ে। রাসূল সাল্লাম যখন রাতে জেগেছেন, বাইরে বেরিয়েছেন, দেখেন যে পানি নিয়ে রাবী ইবনু কাব ইবনুল আসলামী উপস্থিত। তখন তাকে পানি দিলেন, তখন তাকে বললেন ফাকালা সাল, রাবী তুমি আমার কাছে কিছু চাও, কারণ এত খেদমত করেছো তো কিছুটা চাও। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়ার কোনো একটা কিছু হতে পারে একটু উপকার করবেন, বলছে সাল। এই সুযোগে সে সাহাবী বলতেছেন যে আস আলুকা মোরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ যেভাবে মদিনায় আপনার পাশে আছি ঠিক জান্নাতেও আমি আপনার পাশে থাকতে চাই।
যারা আমাদের সাথে থাকতে চান তাদেরকে আমাদের শহরে আসতে হবে, তাই না? যে গ্রামে আমরা থাকি সেই গ্রামে আপনাকে আসতে হবে। তাহলে যদি সে যখন রাসূলের সাথে থাকতে চেয়েছে, তাহলে কোন জান্নাত চেয়েছে সে? যেই জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, যে মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যেই জান্নাতে আপনি থাকবেন ওই একই জান্নাতে যেন আমিও থাকতে পারি। আমি এটা চাচ্ছি, এটা কামনা করি সব সময়। রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন তাকে, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কোনো কিছু তোমার চাওয়া আছে? বলছে হুয়া যাক, আমি শুধু এটাই চাই, আমি এটাই চাই। তখন রাসূল সাল্লাম তাকে একটা পন্থা বলে দিয়েছিলেন যে ওই জান্নাত পাওয়ার পন্থা, উপায়টা কি? তখন বলেছিলেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রাবে তুমি আমাকে একটু সাহায্য করতে হবে। বলছে কি সেটা? বলছে অধিক মাত্রায় তোমাকে নফল সালাত আদায় করতে হবে। আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে অধিক মাত্রায় তোমাকে নফল সালাত আদায় করতে হবে। তার মানে আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে নফল সালাত আপনাকে সুউচ্চ জান্নাত হাসিল করার একটা সাবাব, উপায়। অতএব ফরজ সালাতের পাশাপাশি আমাদেরকে অতিরিক্ত নফল সালাতগুলো আদায় করা উচিত, যেটা আপনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর হাদিসের কিতাবে পেয়ে যাবেন। 981 নম্বর হচ্ছে এই হাদিস। আর এর পরের স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে নফল সিয়াম। নফল সিয়ামের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল সিয়ামের ক্ষেত্রে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন বা মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি, আপনি এমন একটা আদেশ করেন যেই আদেশটা পালন করলে সেই আমলের মাধ্যমে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি উপকৃত করবেন। মানে এমন একটা উপকৃত একটা আমলের কথা বলেন যে আমলটার মধ্যে আমি সবচেয়ে বেশি উপকার পাবো। রাসূল বলছেন